আপনারা বলুন, আমি নওশাদ সিদ্দিকী, আমি একা মানুষ, কত লড়াই করব। আজকে আমার মোথাবাড়িতে যাওয়ার জন্য মন কাঁদছে, ওখানে আমি যেতে পারছি না, আমি একা হয়ে গিয়েছি। আগামী দিনে এর থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু তখন নওশাদ সিদ্দিকী কোথায় যাবে? যদি আপনারা নওশাদ সিদ্দিকী তৈরি করতে পারেন, একদিকে নওশাদ সিদ্দিকী যাবে, অপরদিকে প্রতীক মণ্ডল যাবে, অপরদিকে বিশ্বজিৎ মাইতি যাবে, অপরদিকে সপ্তর্ষি দেব যাবে, ওখানে মীনাক্ষী দিরা ছুটবে, দীপশিতা দিরা যাবে, সর্বোপরি বিকাশ স্যার ওখানে মেন জায়গায় থেকে এটাকে লিডিং দেবে। আমার তো যেতে ইচ্ছে করছে। কি অন্যায় তারা করেছিল? তাদের ভোটার ডিলিট হয়ে গেছে, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিল, সেখানে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে, পুলিশকে লাগিয়ে, নারী পুরুষ নির্বিশেষে টর্চার করে তাদেরকে সেখান থেকে, এবং শুধু তাই নয়, খবর পাচ্ছি বিডিওর গাড়িতে একাধিক মানুষকে চাপা দিয়ে প্রাণে মেরে দিয়ে চলে যাওয়ার চেষ্টা হচ্ছিল। আর বিডিওগুলো কারা? রাজ্য সরকারের কর্মচারী। অর্ধেক বিডিওর মধ্যে 75% তারা তৃণমূলের ব্লকের নেতা হয়ে বসে আছে। তাহলে ভাবতে পারছেন যে রাজ্য সরকারের কর্মচারী হয়েও পশ্চিম বাংলার নাগরিকের বুকের উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যেত। একটু কিন্তু ভুলে যাচ্ছি না, ওয়াকাফ আন্দোলনের সময় দিল্লি যাওয়া নিদান দিয়েছিল, তাই সময় এসেছে ভোট চাইতে এলে মমতাকে বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, মমতাকে বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, ওয়াকাফ চোরেদের বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, ফেক এসটি চোরেদের বলে দিন, স্বাস্থ্য চোরেদের বলে দিন, শিক্ষা চোরেদের বলে দিন, রেশন চোরেদের বলে দিন, তৃণমূলকে বলে দিন, সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, বিজেপিকে বলে দিন, তৃণমূলকে বলে দিন, তাকে দিল্লি পাঠাবো, দিল্লিতে গিয়ে ভোট চাবো। যখন আমার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান হাতছাড়া হয়ে যাচ্ছে, আতঙ্কিত আছি, তখন আমার পাশে দাঁড়ানো তো দূরের কথা, ভোটার অধিকার বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে ছুটছিল। অভিষেক বাবু বলেছিলেন একজনের নাম কাটা গেলে 1 লক্ষ লোক নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের অফিসকে ঘেরাও করব। কিন্তু ঘেরাও তো দূরের কথা, তার দলের 11 জন টিকিট পেয়েছে এমন, তারা কেউ আন্ডার অ্যাডজুডিকেশন, কেউ হয়তো ডিলিট হব এই জায়গায় নাকি দাঁড়িয়ে আছে, চিঠি দিয়ে তাদের নামগুলো তোলার কথা বলছে। শুনলাম 5 মিনিটের মধ্যে নাকি তাদের নাম উঠে গেল। কিন্তু অভিষেক বাবুর পিসিমণিকে যেই ভোটাররা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করলো, তাদের কথা একবারের জন্য ভাবলো না। যখন সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ হয়েছিল, তারপরে পরেই তৃণমূল কংগ্রেস তার দলের কে প্রার্থী হবে সেই নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু ভাঙড়ের বিধায়ক যেমন কথা দিয়েছিল, কথা অনুযায়ী তখন কে প্রার্থী হবে সেটা বিবেচনা নয়, কোন জায়গায় লড়াই করতে হবে সেটা বিবেচনা নয়, ভোটার অধিকার বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে ছুটছিল। শুধু তাই নয়, আগামী 1 তারিখ সুপ্রিম কোর্টে আমার করা মামলাতে আছে। আমার সুপ্রিম কোর্টে করা মামলায় লাস্ট যেটা আমার উকিল মারফত দাবি রাখা হয়েছে, ওই নমিনেশনের আগেই সমস্ত ভোটারদের এই সমস্যাকে নিষ্পত্তি করতে হবে। ভোট দেওয়ার আগের দিন পর্যন্ত নয়, আমাদের দাবি কি নমিনেশনের আগে করতে হবে। আপনারা নজর রাখুন সুপ্রিম কোর্টের দিকে যে কি অর্ডার আসছে। এই মামলাটা কিন্তু ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী করেছে। কেস নাম্বার 68,938/2025। মমতা ব্যানার্জি কোন কেস করেছে তার কেস নম্বরটা একবার চেয়ে দেখে নিতে পারেন। আছে কি বলতে পারবো না, যদিও থাকে আমি চ্যালেঞ্জ করছি 2025 সালে তিনি কেস করেননি, শেষের দিকে নাটক করার জন্য একটা কেস করতে হয়, তাই হয়তো করেছে। এখন আপনি কি করবেন? এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে, আপনি আতঙ্কে আছেন। আমি আপনাদের অনেক আগেও বলেছি, আজকেও বলছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে আপনার ডিলিট ভোটারটা ভ্যালিড ভোটার হয়ে যাবে কি? আপনি আতঙ্কিত হয়েছেন, ঘাসমরা খেয়ে নিয়েছেন, গলায় দড়িতে টেঙে গিয়েছেন, এই কাজ করবেন না। তাহলে কি আপনার ডিলিট ভোটারটা ভ্যালিড হয়ে যাবে? বলুন আমাকে। হবে না কোনো দিনের জন্য। আতঙ্ক মুক্ত হয়ে এই রোগের বিরুদ্ধে লড়াই করতে হবে। যদি কারো ভোটার তার পরিবারের ভোটার লিস্টের কারো নাম ডিলিট হয়ে থাকে, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা উকিল আপনার জন্য বিনামূল্যে দেব, আপনার হয়ে আইনি লড়াই করে আপনার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসবো। আপনাদের বুথের যদি
কারো ভোটার লিস্ট থেকে ভোটার ডিলিট হয়ে যায়, আপনাদেরকে অন্য কোনো চিন্তা করতে হবে না। আপনার বিধায়ক আছে, যখন ক্যাম্প করে করে নমিনি এই গণনা ফর্ম ফিল আপ করেছিলাম, তখন বলেছিলাম কেন, যদি 1000 মানুষের জন্য আইনি সহায়তা লাগে, নওশাদ সিদ্দিকী বিনামূল্যে আইনি সহায়তা দেবে। আজকেও বলছি, একটা ভোটার ডিলিট কেন, যদি 1000 ভোটার ডিলিট হয়, সেই ভোটারদেরকে ফিরিয়ে নিয়ে এসে ভোটার লিস্টে নাম তোলার জন্য যা আইনি সহায়তা লাগবে নওশাদ সিদ্দিকী দেবে। কোনো ভোটারের 1 টাকা খরচ হবে না। কিন্তু যোগাযোগটা তো করতে হবে আপনার ভোটার। আর এমন বদমাইশি করে লিস্ট পাবলিশ করেছে, ওরা টোটাল দেয়নি, যে ভাঙড় বিধানসভায় এইখানে গেলেই টোটালটা পাওয়া যাবে। সব বুথ ভিত্তিক করে দিয়েছে, মানে সারাদিন ওর পিছনেই পড়ে থাকো, বুঝতে পারছেন? এরা মোফাজ্জল ইসলাম কেমন মিম বলে দেখানো হচ্ছে। মোফাজ্জল ইসলাম 2016 সালে এখানে তৃণমূলের যিনি বিধায়ক হয়েছেন তার চিফ ইলেকশন এজেন্ট ছিল। তাহলে মোফাজ্জল ইসলাম তাহলে আজকে তৃণমূল। আমি বলছি মোফাজ্জল ইসলাম 2021 সালে মিমের কন্টেস্ট করেছে, তার রাজনৈতিক পরিচয়, তারপরে মিমের সাথে কি সম্পর্ক ছিল আমি জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে মোফাজ্জল ইসলাম যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে তার প্লেস অফ অকারেন্স যেটা প্লেসটা আর মোথাবাড়ির প্লেস অফ অকারেন্স প্রায় 22 কিলোমিটার দূর। মমতা ব্যানার্জি আর বিজেপি মিলে পশ্চিমবাংলার মুসলমানদেরকে ভয় আতঙ্কে রাখতে চাইছে। মিথ্যা মামলা দিয়ে আমাদেরও প্রার্থীকে মোথাবাড়ি অ্যারেস্ট করে আমাদেরকে ভয় দেখাতে চাইছে। এই ভয় আমরা পাই না। মোফাজ্জল ইসলামের সাথে আমাদের ডিজিটাল মিডিয়া সাংবাদিক একরামুল বাগানিকেও কোনো মানে হয়? তাকে গ্রেফতার করার কারণ কতটা যথাযোগ্য? আমি সেটাই তো অবাক হচ্ছি। তা আমি যে আবার গণতন্ত্রের তথাকথিত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, এবং আমি একটা যদি কিছু কথা বলি, আপনি সেটা যদি পরিবেশন করেন তাহলে আপনাকে গ্রেফতার করবে। ল অ্যান্ড অর্ডার কোন জায়গায় পৌঁছেছে? এটা বিজেপি তৃণমূল মিলে এই হিংসা ছড়াচ্ছে। আন্দোলন হচ্ছে, শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে বা এবং উস্কানিমূলক বক্তব্যের কারণে সেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে। তো এইভাবে এই বলে তাদেরকে গ্রেফতার। শুনুন, এনআরসি সিএর সময় মমতা ব্যানার্জি এক রাতে কত মুসলিম মানুষকে অ্যারেস্ট করেছিল জানেন? কত মুসলিম নেতাদের বাড়ি পুলিশ পৌঁছেছিল। সেই পুলিশই আজকে এরকম হচ্ছে। এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি ঠিক এনআরসি সিএর সময় মুসলমানদেরকে যেমন আর ভয়ের পরিবেশ তৈরি করে ভোট নিয়েছিল, এসআইআর কে নিয়ে ভোটতে চাইছে। তবে মমতা ব্যানার্জি যে মোদিজির স্বপ্ন এখানে বাস্তবায়ন করার চেষ্টা করছে, আরএসএস বিজেপির হয়ে পশ্চিমবাংলায় কাজ করছে, পশ্চিমবাংলার মানুষ জেনে গিয়েছে। মমতা ব্যানার্জি আজকে সভা থেকে বলেছেন যে এখন রাজ্যের প্রশাসন তার হাতে নেই, নির্বাচনের আওতায় আছে। সিডি যে গ্রেফতার করেছে মোফাজ্জল ইসলাম এবং আমি একটা কথা, অফিসিয়ালি মমতা ব্যানার্জির হাতে প্রশাসন, এটা সবাই জানে। কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না হলেও আমরা বুঝি প্রশাসন কার কথায় চলাফেরা করছে। তাহলে কি এটা বলে দায় এড়ানোর চেষ্টা করছে।